আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমের জুস আমরা সবাই বানিয়ে খেয়ে থাকি। তবে আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, কতটা মজাদার আর যে সুস্বাদু তা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকে কাঁচা আমের জুস। কাঁচা আমের জুস বানানোর জন্য আমাদের নিয়েছি আমি এখানে 3টা আম, আর নিয়ে নিয়েছি এখানে লেবু, কিছু আদা কুচি, আর কিছু নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, আর নিয়ে নিচ্ছি চিনি। তো চিনিটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তো এখন আমি আমগুলো ছিলিয়ে খুব ভালো করে তারপরে এটাকে কেটে নিচ্ছি। তো এটাকে আমি পিস পিস করে আমটা কেটে নিয়েছি। তো আমার আমটা কাঁচা আম এনেছিল, তো কয়েকদিন হয়েছে, তাই একটু কাঁচা পাকা মিশানো। তবে এই জুসটা খেতে কিন্তু দারুণ মজা হবে। তারপরে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তবে এখন সবগুলো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আমগুলো। তো আমগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব, এখানে এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এখন তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। তো আমি খুব বেশি পুদিনা পাতা দেইনি, তো আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন, আমি কম করে দিয়েছি। আর কিছু দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, তার 2 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তারপরে এটা যে আদাটা যে দিয়েছি, এই আদাটাতে অনেক উপকার। তবে এই জুসটা খেতেও যেমন মজাদার, তেমন শরীরের জন্য অনেক উপকার। তো এরপরে 1 মগ পানি থেকে আমি অর্ধেক মগ পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি করে। তো তারপরে সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে, তখন এটাকে আমরা ব্লেন্ড করে নিব। তো এখানে আমি এখনও আরও একটা জিনিস দেইনি, লবণটা। তো লবণটা ব্লেন্ড করার পরে এখানে দিয়ে দিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন এটা কতটা ঘন হয়েছে। তো আপনারা যতটুকু পরিমাণে জুস বানাবেন সেই পরিমাণ মতো এটাকে পানি দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ বানাবো, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তবে এই বিট লবণটা আমার বাসায় বানানো, তাই এর ভিতরে শুকনো মরিচ দেওয়া আছে বেশি করে ঝাল, মানে অল্প একটু দিলেই অনেকটা ঝাল হয়ে যায়। তাই আমি এখানে একটু বিট লবণও বেশি পরিমাণ দিয়ে দিলাম, যাতে এটা আমার জুসটা যেন ঝাল ঝাল একটু লাগে। আমি যেহেতু আগে কোনো মরিচ দেইনি, তাতে এটা অনেকটা ঝাল ঝাল লাগবে, যেহেতু আমাদের এখানে আদা দেওয়া আছে। তো এই জুসটা বন্ধুরা, তো এখন পরিবেশন করে দেখাবো। তো আমি জুসগুলো পরিমাণ মতো গ্লাসে ঢেলে নিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরা। দিয়ে এখন আমি এটাকে আরেকটু ভরে নিব। দিয়ে তারপরে পুদিনা পাতা দিয়ে এটাকে পরিবেশন করে ফেলবো। তো বন্ধুরা, আশা করি আজকের এই জুস রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজাদার একটা জুস রেসিপি। আমার কাছে আমার বাসার মানুষ তো অনেক পছন্দ করে, ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।